পুত্রশোকে দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কখনো ছেলের নাম ধরে ডাকছেন, কখনো শূন্যে তাকিয়ে বুক ভরা আর্তনাদ। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া লন্ড্রিম্যান সবুজ মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছাতেই পাগল প্রায় এই অসহায় মা। যেন বিশ্বাসই করতে পারছেন না, যে ছেলেকে বিদায় দিয়েছিলেন গর্ব আর দোয়ায়, সেই ছেলেই আজ ফিরেছে নিথর দেহে। 1 মাস আগে জাতিসংঘের শান্তি মিশনে যোগ দেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি গ্রামের সবুজ মিয়া। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে মায়ের সংগ্রামে বড় হয়েছেন তিনি। উন্নত জীবনের আশায় প্রায় 15 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন সবুজ। 1 ভাই ও 1 বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন সবুজ মিয়া। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন সবুজ মিয়া। ওই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আরও 5 জন শান্তিরক্ষী শহীদ হন, আহত হন আরও 8 জন। শনিবার বেলা 11টা 5 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শান্তিরক্ষীদের মরদেহবাহী ফ্লাইট। রবিবার সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে সবুজ মিয়াসহ নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টার যোগে সবুজ মিয়ার মরদেহ আনা হয় গাইবান্ধার পলাশবাড়ীতে। দুপুরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো প্রিয় মানুষটিকে এক নজর দেখতে বাড়ির চারপাশে ভিড় করেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। ওর মায়ের গর্ভের আগেই ওর বাপ মারা গেছে। এতটা কষ্ট করে ওর মা মনে করেন যে মানুষের কাছে এটা ওটা নিয়ে চা চিনতে আর কি লেখাপড়া করে পরে এই ছেলে সেনাবাহিনীর চাকরি পায়, পরে বিদেশ চলে যায়। যাওয়ার পরই তার আজকে লাই দেখা লাগবে। মা ছাড়া আর অন্য বোন আছে, এছাড়া আর কেউ নেই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং গ্রামবাসীর পক্ষ থেকে এটা সবাই চাচ্ছেন যে মেয়েটাকে যদি একটা কিছু করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে দুঃখিনী মাটা অন্তত ডাল ভাত খেয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। রবিবার বিকালে যথাযথ সামরিক মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সবুজ মিয়াকে। 2010 সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে লন্ড্রি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত 7 নভেম্বর শান্তিরক্ষা মিশনে যোগ দেন। 1.5 বছরের দাম্পত্য জীবন, বৃদ্ধ মায়ের শেষ ভরসা, কোনো কিছুই আটকাতে পারেনি সবুজ মিয়াকে। তার এই আত্মত্যাগ চিরদিন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।